আসসালামু আলাইকুম। বার্গার ফাস্ট ফুডগুলোর মধ্যে একটি জনপ্রিয় খাবার। বার্গারের অনেক ভ্যারাইটি আর অনেক ধরনের রেসিপি রয়েছে। কিছু খুবই সিম্পল, আবার কিছু অনেক ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে করা যায়। আজকের পর্বে সহজ করে চিকেন বার্গার তৈরি করে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। চিকেন বার্গারের জন্য অবশ্যই লাগছে চিকেন। আমি চিকেনের বুকের মাংস নিয়েছি। এখানে 750 গ্রামের মতো আছে। এখানে বেশ কিছু চিকেনের ফ্যাট বা চর্বি আছে। বড় চিকেন কিনলে এই ধরনের চর্বি চিকেনের মধ্যেই পাবেন। বার্গারের পেটি তৈরির জন্য যে কোনো মাংসের সাথে সেই মাংসের ফ্যাট ব্যবহার করলে পেটিটা টেস্টি আর জুসি বেশি হয়। এই ফ্যাট আর মাংস একসাথে কিমা করে নিব। এখানে ফ্রেশ ব্রেডের 5টি স্লাইস নিয়ে ফুড প্রসেসরের মাধ্যমে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। এটা কিন্তু একেবারে ড্রাই না। আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন। এখন একটা মিক্সিং বোলে কিমা ঢেলে নিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ লাইট সয়া সস, পরিমাণ মতো লবণ। একটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি। অ্যাড করছি ব্রেড ক্রাম্বস। এখন ভালোভাবে মাখিয়ে নিব। অ্যাড করছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, যা আগে দিতে ভুলে গিয়েছি। আর রান্নার শেষে আপনাদের জন্য একটি টিপস রয়েছে। একটি প্যানে সামান্য তেল নিয়ে নিচ্ছি। বার্গারের এই পেটি আমরা অল্প তেলে আর লো হিটে ভাজব। তেল গরম হয়ে আসলে পেটি দিয়ে দিচ্ছি। এটা ভাজা হতে হতে বার্গারের জন্য একটি আলাদা সস তৈরি করে নিব। একটি বাটিতে 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। অ্যাড করছি 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ আমাদের হোমমেড মেয়োনিজ, 3 টেবিল চামচ টমেটো সস এবং হাফ টেবিল চামচ সরিষার তেল, এবং ভালোভাবে মিক্সড করে নেব। এই সসটা কিন্তু বার্গারের স্বাদ অনেকটা বাড়িয়ে দিবে। আর এই সেম সস আপনারা অনেক ধরনের স্যান্ডউইচ আর শর্মাতে ব্যবহার করতে পারবেন। এক পাশ প্রায় হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি। অন্য পাশটাও যখন হয়ে আসবে, বার্গারের পেটির উপর অ্যাড করছি চিজ। চিজটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এই ফাঁকে বার্গারের বানটা কেটে দুপাশ একটু সেঁকে নিব। এখন বার্গারটা কমপ্লিট করব। বানের নিচের অংশে সামান্য সস মাখিয়ে নিচ্ছি। এবার বসিয়ে দিচ্ছি বার্গারের পেটি। অ্যাড করছি টমেটো এবং শসা। আবারও উপরে একটু সস দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চিকেন বার্গার। এখন কেটে দেখাচ্ছি।
আপনাদের একটি টিপস দেওয়ার কথা ছিল। বার্গারের পেটির জন্য যে চিকেন রেডি করেছিলাম তা দিয়েই তৈরি করেছি এই চিকেন বল। একই ইনগ্রেডিয়েন্টসে হয়ে গেল দুটো আইটেম। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।